আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তওবার নামাজ কিভাবে কি নিয়মে আদায় করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তওবা মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। এটি সফলতার চাবিকাঠিও বটে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত ৩১। মানুষ মাত্রই পাপ প্রবণ, কিন্তু যারা পাপ হয়ে গেলে তওবা করে মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেন। মহান আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অর্থাৎ সৎ পথে চলতে থাকে। সূরা তহা আয়াত ৮২। তওবা করার অন্যতম একটি পদ্ধতি হলো নামাজ। গুনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়াকে তওবার নামাজ বলে। গুনাহ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এ নামাজ পড়া উচিত। বিগত জীবনের গুনাহ থেকে তওবার নিয়তেও তা পড়া যায়। বিজ্ঞ আলেমদের মতে তওবার নামাজ পড়া মুস্তাহাব, কারণ বিভিন্ন হাদিসে তওবার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম তওবার নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। আসমা ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যিই বলেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আবু দাউদ হাদিস 1521। আমাদের উচিত কখনো কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে যত দ্রুত সম্ভব মহান আল্লাহর কাছে তওবা করা। এর একটি উত্তম পদ্ধতি হলো উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তওবা করা। তওবা করার সময়সীমা 3 মুহূর্তে আসার আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন, কিন্তু এরপর আর তওবা কবুল করা হয় না। সেই 3 মুহূর্ত তুলে ধরা হলো মৃত্যু আসার আগ পর্যন্ত, সূরা নিসা আয়াত 18, আযাব চলে যাওয়ার আগ পর্যন্ত, সূরা মুমিনুন আয়াত 85, পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত, মুসলিম হাদিস 6454। তওবার নামাজ পড়ার নিয়ম। তওবার নামাজের পদ্ধতি উপরে উল্লেখিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসে স্পষ্ট বর্ণিত আছে। প্রথমে উত্তম রূপে ওযু করতে হবে, তারপর একা ওযুতে নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বে। তওবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, তাই যে কোনো সূরা দিয়েই তওবার নামাজ পড়া যায়। এ নামাজের ওযু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলাই উত্তম, কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এভাবে ওযু করবে অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস 159। নামাজ শেষে আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহর প্রশংসা করবে এবং ইস্তেগফার করে মহান আল্লাহর কাছে দোয়া করবে। তওবার দোয়া। তওবার শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নিম্নে তার উচ্চারণ সহ অর্থ তুলে ধরা হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিক মাস্তাতুত আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইকা ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনাবা ইন্না আনতা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিশ্রুতির ওপর প্রতিষ্ঠিত থাকব। আমি আপনার নিকৃষ্ট আমল থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনার যে অসংখ্য নিয়ামত ভোগ করছি এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি আপনার কৃত অপরাধ স্বীকার করছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া অপরাধ ক্ষমার মতো কেউ নেই। সুনানে আবু দাউদ 5070। উল্লেখিত
কারো এই দোয়া মুখস্থ করা সম্ভব না হলে সে নিজের ভাষায়ও মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে পারেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন।